হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি হলো টক ঝাল মিষ্টি কামরাঙ্গার আচার। তো বন্ধুরা, তার জন্য আমি নিয়েছি কামরাঙ্গা, নিয়েছি নুন পরিমাণ মতন, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি চাট মশলা ভেজে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি গোড়। তো বন্ধুরা, চলো কামরাঙ্গার আচার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 5 ফোড়ন, আর একটু নাড়াচাড়া করে নেব এগুলোকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কামরাঙ্গাগুলো। কামরাঙ্গাগুলোকে তেলে একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এগুলোকে মিশিয়ে নেব। এবার কামরাঙ্গাগুলোকে এইভাবে ভাজা ভাজা করে নেব, কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে গুড় দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম, যাতে করে কালারটা আসে। এবার এতে দিয়ে দেব চাট মশলা। আমি যেই চাট মশলাটা দিলাম এতে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর 4টে এলাচ গুঁড়ো। এলাচটা দিয়েছি কারণ এতে সেন্ট আসবে ভালো, খেতেও ভালো লাগবে, তার জন্য দিয়েছি। চলো বন্ধুরা, এবার এতে দিয়ে দেব গুড় দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গুড়টা একদম ফুটে গেছে। এইভাবে কিছুক্ষণ হলে পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কামরাঙ্গার আচার একেবারে রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কামরাঙ্গার আচার একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।